নারীর হাতে নারীত্ব এই জন্য উঠায় দিছিল যে জান্নাত মানুষ তালাশ করে, আর জান্নাত যেন নারীর পায়ের নিচে থাকে। মনে হয় বুঝাইতে পারি না। জান্নাত যেন নারীর মাকে, নারী না, মায়ের পায়ের নিচে কি? ইমাম শাফি তো পাও টিপতেন রাত্রে মার, আর তেল লাগাইতেন। বাবা ছিল না তো, সারাদিন পরিশ্রম করে এসে রাত্রে মার পায়ে তেল লাগাইতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে পায়ের তালু উঠায়া চুমা দিতেন। মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে তোর পবিত্র ঠোঁট, ডেলি তুই 1 খতম কোরআন পড়িস, মাসে তুই 61টি খতম কোরআন, হাদিস তো আসেই আছে, তুই আমার পায়ের তালুতে চুমা দেস কেন? তো শাফি রহমতুল্লাহ আলাইহি হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? তো মা বলতো, আমি চোখে দেখতেছি তুমি চুমা দিতেছ। তো শাফি রহমতুল্লাহ আলাইহি অট্ট হাসি দিয়া বলতেন, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। মা তো নারী হয়, ঠিক না? মা তো, এইখানে মা আছে কার কার? আছে, আছে, জিন্দা আছে। এখন যদি এইখানের পরে আপনি বাড়িতে যাবেন, নিয়াত করে ছুটতে ছুটতে গেলেন, এই নিয়াত করে যে যায়া দেখব, একটা হাসি দিব আর মাকে একটু জড়ায়া ধরবো, তা আল্লাহ বলে এক কবুল হজের সওয়াব তোর জন্য অবধারিত, অবধারিত, অবধারিত। কবুল হজের সওয়াব জান্নাত। মাকে নারীত্ব দিছিলেন যে সন্তান তাকে দেখবে আর জান্নাত বানাবে। কবুল হজের সওয়াব নিবে আর কি বানাবে? জান্নাত বানাবে। বাপকে আল্লাহ পাপ বানাইলেন কেন? সন্তান যেন জান্নাতের দরজা ডইরা জেলি চুল খাবে। বাবা জান্নাতের গেট, মানুষ দরজা ডইরা চুল খায় না? সন্তান যেন জান্নাতের গেট ডইরা জেলি কি খায়? চুল খায়। চুল বোঝেন? চুল খায়। এই জন্য বাপকে বাপ বানাইছেন। আমি শেষ জায়গায় চলে আসছি, যদি বোঝেন তো। ব্যবসা হাতে কেন উঠায়া দিল? সেজন্য নবীর কাঁধে কাঁধ লাগায়া কিয়ামতের দিন। যুবক যেন যৌবন দিয়া সুপার ডিলাক্স গ্যালারিতে কিয়ামতের দিন আরশের নিচে বসে, আরশের নিচে নারীকে নারীত্ব দিছিলেন, নারীকে যেন জান্নাতের 8 দরজা ডাকে। আমি হুজুরের সামনে জোরে কইতেছি, জোরে হাদিসের শেষ শব্দ দিতেছি, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সেজন্য জান্নাতের যেই কোনো দরজা দিয়া মনে চায় ঢোকে। আমাদের নেতাদেরকে আল্লাহ নেতৃত্ব এই জন্য দিছেন, কর্ণধারকে কর্ণধারিত্ব এই জন্য দিছেন, আমাদের অভিভাবকদেরকে অভিভাবকত্ব আল্লাহ এই জন্য দিছিলেন, জজদেরকে আল্লাহ বিচারের আসনে এই জন্য বসাইছিলেন। এই 4 গ্রুপই একরকম, এরা যেন প্রতিদিন ফিরে 60 বৎসরের ইবাদত নিয়া, এরা যেন প্রতিদিন একটা ফ্ল্যাগ বানায় ওই জান্নাতের সোসাইটিতে, যেখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। গরিব যেন প্রতিদিন ঘাম জড়ায় বাড়িতে ফিরে। আমি শেষ জায়গায় চলে আসছি, গরিব যেন প্রতিদিন ঘাম জড়ায় বাড়িতে ফিরে। পা দিতে দেরি, পিছন থেকে যেন ফেরেশতা বলতে দেরি না করে, উলিত্তা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মু, তুই এরকম নিষ্পাপ হইলি যেরকম
আজ তোর মা তোকে জন্ম দিল। বিছনায় পিঠ দিতে দেরি, আল্লাহ যেন থাপ্পি দিয়া পিঠ থাবড়ায়া ঘুম পড়ায়া দিতে দেরি না করে। আমাকে বলো, এইখানের শ্রমিক মানুষগুলা যারা সদরঘাটে ডেলি শ্রম দেয়, ওরা আমাকে বলো, বিকাল বেলা যেই ক্লান্তি নিয়ে বাড়িতে ফিরে, ওই ক্লান্তিটা যদি শরীরের ভিতরেই থেকে যেত, তাইলে পরের দিন কি শ্রম দেওয়া সম্ভব হইতো না? হইতো না? হইতো না? একমত সবাই? কে কে একমত দেখি? নামান নামান, আল্লাহু আকবার। আপনার এই সারা রাত্র ক্লান্তিটা কে শরীর থেকে বাহির করলো? কে? কোন মেডিসিন দিয়া? কোন মেডিসিন দিয়া? আল্লাহ বলে, আমি কুদরত দিয়া তো শ্বাসের সাথে বাড়ি করে দিতাম, নতুন সজীবতা তোর দিলের ভিতরে ঢুকাইতাম। সকালবেলা যখন উঠাতি একটা হামাগুড়ি দিতি, তো তুই বলতি কালকের থেকে আজকে বেশি চাঙ্গা। অথচ ফজরের নামাজও পড়ে নাই। কে ডাকছিল ফজরের নামাজে? কে? আল্লাহর তো উচিত ছিল দুটা চটকনা দিয়া যতটুক ক্লান্তি আছে আরো 3 গুণ ভিতরে ঢুকায় দেওয়া, ঠিক না? তোরে ডাকলাম, আসলি না, কিন্তু আল্লাহ বলে কি হবে, ডাকছি আসে নাই, ঠিক আছে আজ আসে নাই, কাল আসবে। আল্লাহ অপেক্ষায় থাকে, কসম খোদা। এই উম্মত আল্লাহ ছিল না। আল্লাহ মনোযোগ দেন, মনোযোগ দেন, কাজে দিবে। আল্লাহ বলে, তুই ঘাম জড়াইতেছিস একদিকে, তোর গুনাহ জড়তেছে আরেকদিকে। হাদিসে বলে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে জন্ম দিল যেরকম, এই মুহূর্তে এরকম নিষ্পাপ করে ফিরল। এই জন্য দেখবেন, শ্রম পেশার মানুষের বাড়িতে বিদ্যুৎ থাকুক আর না থাকুক, ও বিছনায় শুইতে দেরি, নাক ডাকতে দেরি করে না, ঠিক না? সত্য তো না? ওই মানতে চাইতেছে না। বিছনায় পিঠ দিতে দেরি, ও আজ পর্যন্ত 1 টাকার ট্যাবলেট খায় নাই ঘুমের, কিন্তু আবার রাগ হয়ে যাবো তো আমার স্টেজই আছে, ঘুমের ট্যাবলেট ডেলি খায়। কেন? কারণ আল্লাহ বলে, তুই যখন গুনাহ ঝড়ায় ঘরে ফিরিস, তুই বিছনায় পা দিতে দেরি, আমি কুদরতি হাত দিয়া থাপ্পি দিয়া ঘুম পড়াইয়া দিতে দেরি করি না। থাপ্পি চিনেন? কি থাপ্পি? কি দুর্মিয়া? পিঠ থাবড়ায়া ঘুম পড়াইয়া দিতে দেরি করি না। মজদুরকে আল্লাহ মজদুরি দিছিলেন এই জন্য যে ও যেন ডেলি নিষ্পাপ ঘরে ফিরে। ব্যবসায়ীকে ব্যবসা দিছিলেন এই জন্য ও যেন কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া ওঠে। চাই বিগ ব্যবসায়ী হোক, চাই ডেলির মাছ ব্যবসায়ী হোক, চাই রোডের ওই চা ব্যবসায়ী হোক, চাই রোডের ওই পান ব্যবসায়ী হোক, চাই গলায় একটা ট্রে নিয়ে পান বেচতে থাকো, ওকেও ব্যবসা দড়াইয়া দিছিলেন নবীদের কাঁধে কাঁধ লাগায়া ওঠার জন্য। কিন্তু আফসোস, আর বললাম না, যাকেই যে পেশা দিছিলেন, আমার দেশের একটা না বললেই নয়, আমার দেশের জজদেরকে আল্লাহ জজের আসনে বসাইছিলেন কেন জানেন? আরে বলবো, এইখানে তো কোনো জজ নাই, কারণ বইলা লাভ হবে কি? আর আমার কথা কি জজের কান পর্যন্ত যাবে? জজেরা কি মিডিয়া দেখে? ওনারও তো মিডিয়া মনে হয় দেখে না, কিন্তু তারপরও বইলা দিই, জজকে যখন বিচারককে বিচারের আসনে কেন বসাইছিলেন জানেন? আমি হাদিস দিয়ে বলতেছি, বিচারককে বিচারকের আসনে বসাইছিলেন যে সে ডেলি ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, আর বিকাল বেলা যখন বাড়ি ফিরবে
তো বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ যে 1560 বৎসরের ইবাদত নিয়ে বাড়িতে ফিরবে। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা, এক দিনের ইনসাফ 60 বৎসরের কোন আল্লাহওয়ালার ইবাদতের সমতুল্য। দ্বিতীয়টা শুনানো, ওনাকে আল্লাহ ইনসাফ হাতে উঠায়া দিছিলেন, আদালত ওনার হাতে উঠায়া দিছিলেন। এই জন্য সেজন্য গুলশানের প্লট না নেয়, নিলেও কোনো অসুবিধা নাই, বনানীর প্লট নিলেও অসুবিধা নাই, ধানমন্ডি, বাড়িদারা, বসুন্ধরা, উত্তরা, দিয়াবাড়িতে প্লট নিলেও কোনো অসুবিধা নাই। সেজন্য প্রতিদিন জান্নাতের ওই জায়গায় একটা প্লট বা একটা ফ্ল্যাট তৈরি করে, যেখানে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী ছাড়া কারো ঢোকার অনুমতি নাই। ইন্না ফিল ফিরদাউসুল আলা লা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা ওয়াদি আছে, একটা জায়গা আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। আমাদের নেতাদেরকে আল্লাহ নেতা বানাইছিলেন এই জন্য, শুধু বিচারক না, আমাদের নেতাদেরকেও আল্লাহ নেতা বানাইছিলেন এই জন্য। আমাদের কর্ণধারকেও আল্লাহ কর্ণধার বানাইছিলেন এই জন্য। আমাদের অভিভাবকদেরকেও আল্লাহ অভিভাবক বানাইছিলেন এই জন্য। এক আল্লাহওয়ালা খাটতে খাটতে ইবাদত করতে করতে 70 বৎসর 60 বৎসর পুরা করবে, আর ও একদিনের ইনসাফে ওই ইবাদতের সমতুল্য ইবাদত পাবে। এই জন্য নেতৃত্ব দিছিলেন। কিন্তু আফসোস, আমি তো বুঝাইতে পারি না। এই জন্য প্রত্যেক ব্যক্তির হাতে আল্লাহ যেটা উঠায়া দিয়েছেন, জানি না এই আলোচ্য বিষয় আমি কেন আজকে নিলাম, জানি না আমার দিলে এই আলোচ্য বিষয় আল্লাহ কেন ঢাললো, জানি না। এটা যে ব্যবসা আপনার হাতে কেন তুলা দিল আল্লাহ, ব্যবসা তুলা দিছিল। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না, আমি গরম অনুভব করতেছি। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। হ্যাঁ, শয়তান চাবে আমার কথা আপনার দিলে নাগাত হোক, এই জন্য বহু রূপে সে চেষ্টা করবে আজকে আমার কথা যেন আপনাদের দিলে নাগাত হয়। যুবককে যৌবন কেন দিছিল আল্লাহ? যুবকের হাতে আল্লাহ যৌবন কেন উঠায় দিল? অথচ যুবকের মতো মাতাল, যৌবন কিন্তু মাতলামি, ঠিক না? মাতলামি বোঝেন? হ্যাঁ, যৌবন কিন্তু একটা নিশা, নিশা না কি? যৌবনও একটা ইয়াবা, যৌবনও একটা বাবা। বাবা বোঝেন না? আপনি বোঝেন না, ওরা বোঝে বাবা কি জিনিস, ঠিক না? হ্যাঁ, যুবকের হাতে যৌবন কেন উঠায় দিলেন? যুবকের হাতে তো যৌবন দেওয়ার কথা ছিল না, কেননা ওর তো এখন পর্যন্ত ব্রেনই পুরা হয় নাই, কি আকল দাঁতেই তো ওঠে না, ঠিক না? কি উঠছে নাকি? না, ওরা মানতে রাজি না। ও যুবক, তোমার হাতে যৌবন কেন উঠায় দিল? যৌবন তো একটা সেন্সিটিভ জিনিস, ঠিক না? কি বলে সভাপতি, ব্যবসায়ীরা মানতে রাজি না। যৌবন একটা সেন্সিটিভ জিনিস না, কি? না না, উনি মানে না। যৌবন তো একটা সেন্সিটিভ জিনিস, কেন যৌবন উঠায় দিল? যৌবন এই জন্য উঠায় দিছে, কিয়ামতের দিন যেন ও আরশের নিচে ভিআইপি না, সিআইপি না, সুপার ডিলাক্স গ্যালারিতে বৈশা হায় 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 ডাইন হাতে আমলনামা উঠায়, ভিআইপি সিআইপি লাউঞ্জ না, সুপার ডিলাক্স লাউঞ্জে আরশের নিচে বসা। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি। নারীর হাতে কেন আল্লাহ নারীত্ব উঠায় দিল? নারীর হাতে নারীত্ব এই জন্য উঠায় দিছিল,
হায় হায় হায়, নারীর হাতে নারীত্ব এই জন্য উঠায় দিছিল যে জান্নাত মানুষ তালাশ করে, আর জান্নাত যেন নারীর পায়ের নিচে থাকে। মনে হয় বুঝাইতে পারি না। জান্নাত যেন নারীর, মাকে, নারী না, মায়ের পায়ের নিচে কি? ইমাম শাফি তো পাও টিপতেন রাত্রে মার, আর তেল লাগাইতেন। বাবা ছিল না তো, তো সারাদিন পরিশ্রম করে এসে রাত্রে মার পায়ে তেল লাগাইতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে পায়ের তালু উঠায়া চুমা দিতেন। মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে তোর পবিত্র ঠোঁট, ডেলি তুই 1 খতম কোরআন পড়িস, মাসে তুই 61টি খতম কোরআন, হাদিস তো আসেই আছে, তুই আমার পায়ের তালুতে চুমা দেস কেন? তো শাফি রহমতুল্লাহ আলাইহি হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? তো মা বলতো, আমি চোখে দেখতেছি তুমি চুমা দিতেছ। তো শাফি রহমতুল্লাহ আলাইহি অট্ট হাসি দিয়া বলতেন, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। মা তো নারী হয়, ঠিক না? মা তো, এইখানে মা আছে কার কার? আছে, আছে, জিন্দা আছে। না, এখন যদি এইখানের পরে আপনি বাড়িতে যাবেন, নিয়াত করে ছুটতে ছুটতে গেলেন, এই নিয়াত করে যে যায়া দেখব, একটা হাসি দিব আর মাকে একটু জড়ায়া ধরবো, তা আল্লাহ বলে এক কবুল হজের সওয়াব তোর জন্য অবধারিত, অবধারিত, অবধারিত। কবুল হজের সওয়াব জান্নাত। মাকে নারীত্ব দিছিলেন যে সন্তান তাকে দেখবে আর জান্নাত বানাবে। কবুল হজের সওয়াব নিবে আর কি বানাবে? জান্নাত বানাবে। বাপকে আল্লাহ পাপ বানাইলেন কেন? সন্তান যেন জান্নাতের দরজা ডইরা জেলি চুল খাবে। বাবা জান্নাতের গেট, মানুষ দরজা ডোরা চুল খায় না? সন্তান যেন জান্নাতের গেট ডোরা ডেলি কি খায়? চুল খায়। চুল বোঝেন? চুল খায়। এই জন্য বাপকে বাপ বানাইছেন। আমি শেষ জায়গায় চলে আসছি, যদি বোঝেন তো। ব্যবসা হাতে কেন উঠায়া দিল? সেজন্য নবীর কাঁধে কাঁধ লাগায়া কিয়ামতের দিন। যুবক যেন যৌবন দিয়া সুপার ডিলাক্স গ্যালারিতে কিয়ামতের দিন আরশের নিচে বসে, আরশের নিচে নারীকে নারীত্ব দিছিলেন, নারীকে যেন জান্নাতের 8 দরজা ডাকে। আমি হুজুরের সামনে জোরে কইতেছি, জোরে হাদিসের শেষ শব্দ দিতেছি, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সেজন্য জান্নাতের যেই কোনো দরজা দিয়া মনে চায় ঢোকে। আমাদের নেতাদেরকে আল্লাহ নেতৃত্ব এই জন্য দিছেন, কর্ণধারকে কর্ণধারিত্ব এই জন্য দিছেন, আমাদের অভিভাবকদেরকে অভিভাবকত্ব আল্লাহ এই জন্য দিছিলেন, জজদেরকে আল্লাহ বিচারের আসনে এই জন্য বসাইছিলেন। এই 4 গ্রুপই একরকম, এরা যেন প্রতিদিন ফিরে 60 বৎসরের ইবাদত নিয়া, এরা যেন প্রতিদিন একটা ফ্ল্যাগ বানায় ওই জান্নাতের সোসাইটিতে, যেখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। গরিব যেন প্রতিদিন গাম জড়ায় বাড়িতে ফিরে। আমি শেষ জায়গায় চলে আসছি, গরিব যেন প্রতিদিন ঘাম জড়ায় বাড়িতে ফিরে, পা দিতে দেরি, পিছন থেকে যেন ফেরেশতা বলতে দেরি না করে, উলিত্তা
কায়াউমিন ওয়ালাদাক্কা উম্মু, তুই এরকম নিষ্পাপ হইলি যেরকম আজ তোর মা তোকে জন্ম দিল। বিছনায় পিঠ দিতে দেরি, আল্লাহ যেন থাপ্পি দিয়া পিঠ থাবড়ায়া ঘুম পড়ায়া দিতে দেরি না করে। আমাকে বলো, এইখানে শ্রমিক মানুষগুলা যারা সদরঘাটে ডেলি শ্রম দেয়, ওরা আমাকে বলো, বিকাল বেলা যেই ক্লান্তি নিয়ে বাড়িতে ফিরে, ওই ক্লান্তিটা যদি শরীরের ভিতরেই থেকে যেত, তাইলে পরের দিন কি শ্রম দেওয়া সম্ভব হতো না? হতো না? হতো না? একমত সবাই? কে কে একমত দেখি? নামান নামান, আল্লাহু আকবার। আপনার এই সারা রাত্র ক্লান্তিটা কে শরীর থেকে বাহির করলো? কে? কোন মেডিসিন দিয়া? কোন মেডিসিন দিয়া? আল্লাহ বলে, আমি কুদরত দিয়া তো শ্বাসের সাথে বাড়ি করে দিতাম, নতুন সজীবতা তোর দিলের ভিতরে ঢুকাইতাম। সকালবেলা যখন উঠাতি একটা হামাগুড়ি দিতি, তো তুই বলতি কালকের থেকে আজকে বেশি চাঙ্গা। অথচ ফজরের নামাজও পড়ে নাই। কে ডাকছিল ফজরের নামাজে? কে? আল্লাহর তো উচিত ছিল দুটা চটকনা দিয়া যতটুক ক্লান্তি আছে আরো 3 গুণ ভিতরে ঢুকায়া দেওয়া, ঠিক না? তোরে ডাকলাম, আসলি না, কিন্তু আল্লাহ বলে কি হবে, ডাকছি আসে নাই, ঠিক আছে আজ আসে নাই, কাল আসবে। আল্লাহ অপেক্ষায় থাকে, কসম খোদা। এই উম্মত আল্লাহ চিনল না। আল্লাহ